সাধুর মনটা কিরকম হয়? নরম। সাধুর মনটা নরম হবে মা। তুমিও যদি অন্য মানুষের মতো লাফালাফি করো, তুমিও যদি অন্য মানুষের মতো মনটা তোমার গরল থাকে, পাবে না মা। আমি বলি কি, বৈষ্ণব অমুক তমুক, আমি একটাই কথা বলি, যদি বৈষ্ণব হতে চাও সরলতা দরকার। যার মন সরল সেই বৈষ্ণব হতে পেরেছে মা। আমি তো নিরামিষ পাচ্ছি, আমি তো ভগবানের নাম করছি মা। মন তো আমার সরল না, মন তো আমার সরল না। আমার ভিতরে কত অহংকার, আমি নিরামিষ পাই, লোকে আমাকে সম্মান করে, এত অহংকার। কিন্তু একটাবার চিন্তা করলাম না, নিরামিষকে পাওয়া যায় না, ভগবানকে তো পাওয়া যাবে না। নিরামিষকে, দুধকে পাওয়া যাবে না, তো কোনো কিছুতে পাওয়া যাবে না। তো যদি তোমার মধ্যে সেই পরিমাণ ভালোবাসা গোবিন্দের প্রতি না থাকে, একবার এই কারণে আমি বলি কি মা, ভালোবাসাটা দিতে হবে। যাকে তাকে না দিয়ে ভালোবাসাটা দাও না একটাবার আমার রাধারানীকে। মা ভালোবাসাটা সংসারকে না দিয়ে, ও মা ভালোবাসাটা নিজ পরিজনকে না দিয়ে দাও না একটাবার আমার গোবিন্দকে। দেখবে মা, জীবনটা আনন্দময় হবে, জীবনটা শান্তিময় হবে। ও মা, এই জগতে আমরা যতই আনন্দ দেখি, বিবাহের আনন্দ, ছেলে হয় আনন্দ, বিবাহের পর আনন্দ থাকে না মা। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, কয়েকদিন পর আমার যতটুকু মনে হয়, সব বাবারা, সব মায়েরা একদিন একদিন হলে বলেও থাকে, আমি দীক্ষা সংসার করছি, অন্য কি হলে সংসার করলো। সবাই জীবনের কোনো না কোনো একদিন বলে। তার মানে আমি তো ভাবছি অমুক মায়ের সংসারটা অনেক সুন্দর, টাকা পয়সায় ভর্তি, কিন্তু তারাও বলে মা গো, বলবে না কেন বলো তো? কারণ আনন্দ তো নাই, কারণ শান্তি তো নাই, কারণ আনন্দের জায়গা, শান্তির জায়গা আমরা এখনো চিনতে পারি নাই। কোথায় গেলে পাবো আনন্দ, কোথায় গেলে পাবো সুখ, কোথায় গেলে পাবো শান্তি, এখনো আমরা চিনতে পারি নাই সেই জায়গাগুলো কোথায়। তথাপি আমাদের শাস্ত্র জানিয়ে দিল, যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, যদি আনন্দ পেতে চাও, ভক্ত সঙ্গে যাও, সম্মিলিত হয়ে 2 বাহু তুলে হরি কীর্তন করো, তাহলে আনন্দ